চরণে সহস্র কোটি দণ্ডবত প্রণাম। সকল দাদা দিদি ভাই বোন সবাইকে প্রণাম জানিয়ে শুরু করছি। জানি না কতটুকু পারবো বলতে, ভুল হলে মাফ করে দিও সবাই। বাবার সঙ্গে আমাদের দেখা হয় 93-94-এ। বাবা আমার স্বামীর যে বড় দিদি কলকাতায় থাকেন, ওনার গুরু হলো বাবা। বাবা আগরতলা আসতো প্রায় সময়। বাবা তখন আমার দিদি বলছিল আর কি, যে বাবা তুমি তো আগরতলা যাও, আমার বাপের বাড়ি আছে আগরতলা, তুমি যাবে বাপের বাড়িতে, ঠিকানাটা দিও। ঠিকানা চাইলো, তো বাবা একবার আসলো আমাদের বাড়িতে। তো এসে তখন বাবা 93-তে বাবা আমাদের বাড়িতে প্রথমবার আসে। তখন এসে ঘুরে টুরে চলে গেল ভক্তদেরকে নিয়ে। তারপর আমার ভাসুরকে বললো যে তোমার বাড়িতে একটা যজ্ঞ করো। তো আমার ভাসুর তখন তারা দুই ভাই মিলে 94-এ যজ্ঞটা হয়েছিল একবার। তারপরে মাঝখানে একবার হয়েছে, দুইবার হলো। তারপরে আমার হাজবেন্ডকে আরেকবার বললো বাবা, যে বাবা তুমি একটা যজ্ঞ করো, আরেকটা যজ্ঞ তুমি করো। তখন এটা 94 না 2004-এ তখন একটা যজ্ঞ হলো আমাদের বাড়িতে, বিশাল বড় যজ্ঞ। বাবা বলছিল ফোন করে যে যজ্ঞটা করো। তখন বাবা ও বলছে বাবা তুমি রেডি করো ডেটটা, কবে করতে হবে তুমি আমাকে বলো, কি কি লাগবে। বলছে বাবা 50,000 টাকার জিনিস লাগবে। 50,000 টাকার জিনিস আমি এখানে পাবো? আগরতলা তো পাবো, তুমি লিখে দিও, তাহলে আমি সব কিনে রাখবো। যে তুমি রাখবে না আমি নিয়ে আসবো? তুমি এখান থেকে কিনবে না আমি নিয়ে আসবো সব বেনারস থেকে? ঠিক আছে বাবা, তাহলে আমি টাকাটা পাঠিয়ে দেবো, তুমি নিয়ে আসবে কিনে। তো বাবা ওই জিনিসপত্র সব কিনে টিনে নিয়ে আসলো। আমাদের বাড়ির যজ্ঞ 2 দিন আগে আসলো। তো ভক্তদেরকে নিয়ে আসলো। কে কে আসলো আমার ঠিক মনে পড়ছে না। ঔষধি মনে এসেছিল, নিরঞ্জন দা ঔষধি, অসীম কৃষ্ণ দাদা এসেছিল। তো যজ্ঞর আগে 2 দিনের আগে এসে সবাইকে বলছে কোথায় যজ্ঞর অনুষ্ঠানটা হবে, কুণ্ডলিটা কোথায় করেছো, আমাকে একটু দেখাওনি। তো নিয়ে গেল আমার বোন, যে বাবা খুব মনটা খারাপ হয়ে গেছে, যজ্ঞর কুণ্ডলিতে তো জল উঠছে, তো চলো দেখি। যে দেখলো, ও কিচ্ছু হবে না, ও ঠিক হয়ে যাবে, ও কিচ্ছু হবে না। তো দেখে দেখে বাবা আসলে পর দিন থেকে আর জল নাই। তারপর তো যজ্ঞের জিনিসপত্র নিয়ে আসলো। আর যজ্ঞ বাবা আসবে, বাবা আসার 15 দিন আগের থেকে তো বাড়ির মধ্যে খুব আনন্দ উল্লাস, মানে বিয়ে বাড়ির মতো। আমাদের আত্মীয় স্বজনরাও এসছে বাইরে থেকে, কলকাতা থেকে আমার 2 দিদি চলে আসলো, 2-3 দিদি, মানে খুব আনন্দ হইচই। বাবা আসছেন। তো 2 দিন আগে বাবা জিনিসপত্র নিয়ে আসলো, সবাইকে দিল ভাগ ভাগ করে, এইগুলি সবাই বাঁচতে থাকো, সুন্দর করে সব রেডি করো। তারপর সব ওই দিন যেদিন যজ্ঞ হবে ওই দিন সকালবেলা স্নান টান করে যজ্ঞর কুণ্ডলীর সামনে গিয়ে বসে আলপনা টালপনা করলো সবাই মিলে হইচই বাড়ির মধ্যে। তো বাবার যজ্ঞ শুরু হলো সকালবেলা। অসীমদাও বসলো রামাবলী পরে ধুতি পরে বাবার সঙ্গে। তো যজ্ঞের জল টল কিছুই নাই, সুন্দর একদম পরিষ্কার হয়ে গেল, লেপে টেপে সুন্দর করে দিল। যজ্ঞ করতে বসলো। একদিকে যজ্ঞ হচ্ছিল আর একদিকে হরিনাম কীর্তন গান হচ্ছিল, সুন্দর প্রোগ্রাম। তারপর বাবার এত সুন্দর মন্ত্র উচ্চারণ, এই মন্ত্র তো আমরা কোনোদিন শুনিনি। যারা যারা এসছে সবাই বলছে এত সুন্দর মন্ত্র কোনোদিন আমরা শুনিনি। আচ্ছা, তো বাবা তো একদম চোখ বন্ধ করে মন্ত্রে করছে, যজ্ঞর দিকে ধ্যান দিচ্ছে। এইবার কে জানে না তো সবাই, কেউই মনে হয় টাকা দিয়ে দিচ্ছে যজ্ঞের সামনে দক্ষিণা হিসেবে। তখন বাবা অসীমদার কানে কানে বললো, কি জানি বললো, আমরা শুনতে পাইনি। তখন অসীমদা মাইকটা নিয়ে বলছে, যারা যারা আপনারা টাকা দিয়েছেন সবাই টাকা তুলে নিন, যজ্ঞ কোনোদিনও সম্পূর্ণ হবে না, এই কোনো ফল হবে না এই যজ্ঞের। তখন সবাইকে বলা হলো, ওই টাকা তুলে নিল। তারপর দয়ানন্দ আশ্রমের মহারাজজি আসছিলেন, এসকে রায় যে ধর্মনগরের ডক্টর, উনিও এসেছিলেন। তখন বাবা আবার ওই দয়ানন্দ কে বললো গানটা গাইতে। তখন ওই যে জয় বাবা দয়ানন্দ এই গানটা গাইলো। খুব আনন্দ, এত লোক পুরা বাড়ি ভর্তি লোক, কোথা থেকে এত লোক আসলো, এত আনন্দ এত সুন্দর যজ্ঞ।
আর আমরা দূরের থেকে যজ্ঞর এই হিটে আমরা বসতে পারছি না। আর বাবা এত কাছে বসে কি সুন্দর যজ্ঞ করলো, সামনে বসে একদম মন্ত্র উচ্চারণ করে, তারপরে মাঝখানে যজ্ঞর মাঝখানে আবার চরুর প্রোগ্রাম, চরু তুললো একটা লোহার রডের উপরে। এই যজ্ঞর হিটে বড় একটা হাড়ির মধ্যে দুধ দিয়ে এটার মধ্যে অনেক কিছু দিতে হলো, 108 রকমের জিনিস। তারপরে চরু হলো, সবাই মিলে যোগ মানে হইচই জোগাড়, শঙ্করধ্বনি, বাবার মানে নারায়ণ বন্দনা সবাই করছে চতুর্দিকে, খুব আনন্দ, খুব আনন্দ। সেই আনন্দ আর আমরা কোনোদিন পাবো না। এই যে লাস্ট আমরা বাবার যজ্ঞ অনুভব করেছি, দেখেছি, আর কোনোদিন এত আনন্দ পাবো না, কোনোদিন দেখতেও পারবো না বাবার এই যজ্ঞ। আমরা খুব ভাগ্যবান, বাবার সঙ্গে আমরা সঙ্গ দিতে পেরেছি। বাবার সঙ্গে আমরা চরণে সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। সকল দাদা দিদি ভাই বোনদেরকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। ওম নমো গুরু কৃপাহি কেবলম গুরুতব চরণম শরণম। 2011 সালের কথা বলছি আমি। 2011 সালে আমার এক ভাসুর, মেজ ভাসুর খুব অসুস্থ হয়ে পড়ে। ওনার পায়ে আর ঘাড়ের মধ্যে একটা বড় আকারের কার্বাঙ্কার, বড় একটা আকারের গোটা হয়েছিল ঘাড়ের মধ্যে আর পায়ের মধ্যে। তো বাবাকে খুব কষ্ট পাচ্ছিলেন। বাবাকে ফোন করে বললো আমার বর যে বাবা, আমার ভাইয়ের তো এরকম এরকম ঘাড়ের মধ্যে আর পায়ের মধ্যে খুব বড় আকারের কার্বাঙ্কার হয়েছে, এখন কি করা যাবে বলো। বাবা বলছে বলে বাবা তোমরা একটা ভালো একটা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করো, ওর শরীরের অবস্থা বেশি ভালো না, ডাক্তার দেখাও। তো বাবাকে মেজদাকে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার দেখলো, ইনসুলিন দিল 3 বেলা। প্রচন্ড বেড়ে গেছে সুগারটা, সুগার বাড়াতে ওইটাও কষ্ট পাচ্ছে গোটাটা। তো ওইটা তো ইনসুলিন দিয়ে আচ্ছা কমালো এই কার্বাঙ্কারটাকে। তারপরে বাবাকে বলছে বাবা কার্বাঙ্কারটা তো কমে গেল, ডক্টর বলছিল 3 বেলা 3টা ইনসুলিন দিতে, ইনসুলিন দেওয়া হচ্ছে, তারপর গোটাটা কমে গেছে। বলছে তাও বলছি ওর শরীরের অবস্থা খুব বেশি ভালো না, ওকে ভালো যত্নে রাখো, ওর শরীরের অবস্থা খুব ভালো না। তারপর কিছুদিনের মধ্যেই মেজদার কিডনির প্রবলেম দেখা দিল, ক্রিয়েটিনিনটা বেড়ে গেল, চট করতে 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 ভালো আকারে বেড়ে গেল। তারপর তো কলকাতা নিয়ে গেল, হায়দ্রাবাদ নিয়ে গেল, কোনো কিছুতে কাজ হলো না, ডায়ালিসিস করাতে হলো। এই যে আমি জব করছি, তোমার ভাই সেরে যাবে, ভালো হবে, একবারও বলেনি। তারপর তো ওরা তো 2 ভাই খুব একদম বন্ধুর মতো ছিল, আমার বর আর আমার ভাসুর। ওর তো মাথা নষ্ট হয়ে গেছে ভাইয়ের এই অবস্থা দেখে। একবার নিয়ে গেল হায়দ্রাবাদে, চিকিৎসা করিয়ে নিয়ে আসলো, অনেক ওষুধ খাচ্ছে। তারপর আবার চেন্নাইতে নিয়ে গেল, কোনো কাজই হলো না। আগরতলাতে তারপর লাস্টে ওনাকে ডায়ালিসিস করাতে হলো। তো ডায়ালিসিস 2 বছর একটানা ডায়ালিসিস করলো। তো বাবাকে তো সবসময় জানানো হচ্ছে বাবা এরকম, বললাম না ভালো হবে না, খুব খারাপ অবস্থা, ও ভালো হবে না, ভালো হবে না। তো ডায়ালিসিস নিতে 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 তখন 1 বছর, প্রায় 1.5 বছরের মতো ডায়ালিসিস নেওয়া হয়ে গেছে, খুব খারাপ অবস্থা। তারপরে আর নিতে পারছে না, তার প্রায় 2 বছরের মতো না হয়ে গেছে ডায়ালিসিস, তারপরে আর ডায়ালিসিসটা নিতে পারছে না। তো বাবাকে তো সবসময় জানাচ্ছে, বাবা বলছে পূর্বজন্মে কিছু একটা আছে, ওর ওটা সেরে গেলে ও চলে যাবে, ওর বাঁচবে না বেশি দিন, কষ্ট পাচ্ছে, ও বাঁচবে না। তো যখন খুব বেশি কষ্ট পাচ্ছে, তখন ও বলছে বাবা তুমি আশীর্বাদ করো, তুমি একটু জব করো, ও যেন উদ্ধার হয়ে যায়, আমরা আর ওর কষ্টটা দেখতে পাচ্ছি না, উদ্ধার হয়ে যায়। তো একদিন সকালবেলা বাবু আমার ভাসুরকে নিয়ে হসপিটালে ভর্তি করানো হলো, আগরতলাতে একটা হসপিটালে ভর্তি করানো হলো। ওইখানে 2 দিন ছিল একটা ওয়ার্ডে, তারপরে মেজদাকে আইসিইউতে দিয়ে দিল। খুবই খারাপ অবস্থা। আমাদের তো মন টনও খারাপ, ও তো সারাদিন হসপিটালে বাড়ি দৌড়াদৌড়ি করছে। তো বাবাকেও জানানো হচ্ছে। একদিন সকালবেলা আমরা চা নিয়ে বসছিলাম, মাত্র বসছি চাটা নিয়ে, চা খাবো, এই মুহূর্তেই বাবা ফোন করলো। বাবা ফোন করে বলল, তো ও ফোনটা আসলো, ও চট করে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। আমি বলছি কার ফোন, কার ফোন? আমাকে বলছে চুপ করো চুপ করো, বাবা তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও। বাবা বলছে বাবা তুমি তাড়াতাড়ি হসপিটালে যাও,
একটু বোতলে করে গঙ্গার জল নিয়ে যাও আর একটা গীতা বই নিয়ে যাও, গিয়ে তোমার ভাইয়ের অন্তিম সময় তাড়াতাড়ি একটু গঙ্গার জল মুখে দাও আর গীতাটা একটা অধ্যায় পড়ো, পড়ে ওর কিনারে দিয়ে আসো গীতাটা। ও আর আজকের দিনটা আর যাবে না, আজকে ও চলে যাচ্ছে। তারপর তো চট করে ও চার কাপটা ফেলে একদম দৌড়িয়ে চলে গেল বাথরুমে স্নান করে। আমি বললাম কি হয়েছে, কি হয়েছে গো, কি হয়েছে? বলছে তাড়াতাড়ি একটা বোতল দাও, বোতল দাও। কি কি বোতল কেন? বলে ওর শরীর খুব খারাপ, ওর অবস্থা ভালো না। বাবা ফোন করলো যে তাড়াতাড়ি যাও, তোমার ভাইয়ের অন্তিম সময়, তাড়াতাড়ি একটু গঙ্গার জল মুখে দাও আর একটু গীতাটা একটা অধ্যায় গীতা পড়ো, মাথার কিনারে দাঁড়িয়ে ওর কিনারে দিয়ে আসবে গীতাটা। ও আজকের দিনটা আর টিকবে না, খুব খারাপ অবস্থা। তারপর তো সঙ্গে সঙ্গে এই সকালবেলা চলে গেল, ও কিচ্ছু খায়নি। সকালবেলায় গঙ্গার জল আর গীতাটা নিয়ে গেল, গিয়ে তাড়াতাড়ি করে ভাইকে দিল। আইসিইউতে তো সবসময় ঢোকা যায় না, তো ওই গেটের লোককে টাকা পয়সা দিয়ে ঢুকেছে কোনো রকমে। ঢুকে ওই বাবার ভাইয়ের মুখে একটু গঙ্গার জল মুখে দিল, তারপর গীতাটা একটা অধ্যায় পড়লো, পড়ে সাইডে গীতাটা মাথার কিনারেই গীতাটা রেখে তো সারাদিনই হসপিটালেই ছিল। কি করে আসবে, তো ওদের বাড়িতে আর জানানো হয়নি আর কি খবরটা। তো পরদিন বিকালবেলা তো খুবই খারাপ অবস্থা। ওইদিকে লোককে হসপিটালে চাকরি করে একজনকে ও বলছিল যে আমাকে একটু বলবেন কখন কি হয়, আপনাকেই বলবো, আর কাউকে বলবো না, প্রথম আপনাকেই বলবো। তো বলছে হার্টবিটটা কমে যাচ্ছে, খুবই খারাপ, আজকে মনে হয় না আজকে টিকবে। তো ও বিকালবেলা আমার ভাইয়ের মানে ওর ভাইয়ের বড় ভাইয়ের বউ মেয়েকে বললো যে তোরা চল একটু একটু আমার সঙ্গে চল। বলতে তো পারছে না যে বাবা বলছে এই কথা, বলছে চল একটু গঙ্গার জলটা একটু মুখে দে, খুব তো কষ্ট পাচ্ছে, সুস্থ হলে সুস্থ হবে আর সুস্থ না হলে তো কিছু করার নেই, চল। তো ওদেরকে জোর করে নিয়ে গেল, নিয়ে ও হাতে করে গঙ্গার জল মুখে দিল। ওই দিনই রাত্রিতে আমার ভাসুর মারা গেল আর কি। বাবা যে কিরকম অন্তর্যামী, বাবা ঠিক বুঝতে পেরে গেছে জব করতে করতে যে আজকেই টিকবে না, আজকেই মরে যাবে। বাবা সঙ্গে সঙ্গে শঙ্কর বাবাকে ফোন করে বলল যে বাবা তুমি তাড়াতাড়ি যাও। এই শেষ, আর কি বলবো বাবার কথা, বাবার কথা বলার তো শেষ নেই। আমার অনেক কথাই মনে থাকে না সবটা। গুরুদেবের চরণে সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। সকল দাদা দিদি ভাই বোনদেরকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। আমি আগরতলায় ত্রিপুরায় থাকি, আমার নাম সাবিত্রী ঘোষ। জয় গুরুদেবের জয়। ওম গুরুতব কৃপা হি কেবল। বাবা একবার আগরতলাতে আমাদের বাড়িতে এসেছিলেন। তো বাবা আসলে তো সবাই আসে, বাবার কাছে এসে বসলেই তো সবাই মন ভালো লাগে। বাবার কাছে এসে বসলে বাবার মনটাই একদম অন্যরকম হয়ে যায়। তো একদিন মোচা নিয়ে আসলো আমার বোন। বাবা এসে তো আগে প্রায় সময় এসে থাকতেন, 7 দিন 8 দিন থাকতেন বাবা। তো একদিন ও আমার বর কি করলো, বিকাল বেলায় গিয়ে কতগুলি মোচা নিয়ে আসলো, যেটাকে আমরা থুর বলি আর কি, কলা গাছের থুর। তো বাবা এই থুরগুলি দেখে খুব খুশি হয়েছে। বাবা খুব মানে থুর খেতে খুব ভালোবাসে। এবার থুর দিয়ে ধোকার তরকারি রান্না করলাম। তো বাবা খুব খুশি, বাবা থুর খেতে খুব ভালোবাসতেন। তো বাবার সঙ্গে ভক্তরাও ছিল বেশ কয়েকজন। রাত্রিবেলা ওই থুর রান্না করলাম, সবাই খাওয়া দাওয়া হলো। তো বাবা সেবা টেবা, বাবাও সেবা নিয়ে নিয়েছেন। রাত তখন ঠিক 9টা বাজে। তখন বাবার একজন ভক্ত, তারা 4-5 জন আসলো বাবার সঙ্গে দেখা করতে। রাত্রি 9টার সময় তো বাবার সঙ্গে দেখা করার সময় না, বাবা তো এখন ঘুমিয়ে থাকে। তখন বাবার মাথায় তেল মেসেজ করছে রিঙ্কু। রিঙ্কু তখন বিয়ে হয়নি। তো বাবা তখন ওই ভক্তদেরকে বলল প্রসাদ নিয়ে নাও। তখন ভাত আর তরকারি অল্প ছিল। আমরা ঘরেও 4-5 জনই ছিলাম, খাওয়ার বাকি আর কি। তো বাবা বলছে যাও তোমরা প্রসাদ নিয়ে নাও। তো আমি তখন রান্না করে গিয়ে ভাতটা দেখলাম, কারণ ভক্তরা তো 4-5 জন, যদি শর্ট পড়ে যায় এখন বসালে তো হবে না, ওরা তো বসে গেছেন খেতে, কি করে হবে। আমি তো একদম চিন্তায় পড়ে গেলাম, কি করব। এবার
বাবা ওই ভক্তদের মধ্যে একজনকে বলল যে মা, এই বাড়ির মাকে একটু ডাকো তো। তো আমাকে ডাকলো যে আপনাকে ডাকছে বাবা। আমি তো একদম দৌড়ে চলে আসলাম। কি হয়েছে বাবা? বলছে মা, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি ওদেরকে খেতে দাও, সব ঠিকঠাক হবে, যাও ওদেরকে খেতে দাও। তো আমি ওদেরকেও খাওয়া দিলাম। আমরা ঘরে 4-5 জন ছিলাম, আমরাও 4-5 জন খেলাম এই খাবার। খেয়েও তো আরো রয়ে গেল। এটা একদম আশ্চর্য ব্যাপার না? মানে যে অল্প ছিল, 2-3 জনেরও হতো না, আমার চোখে লাগলো আর কি এরকম। কিন্তু ওরা 4-5 জন খেলো, আমরাও ঘরে 4-5 জন খেয়ে আবার এটা রয়ে গেল। মানে এটা আমার কিরকম জানি লাগলো, বাবা কি করলো এটা, তরকারি তোর কমছে না, ভাতও কমছে না। এবার খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার শেষে সবাই বাবার মাথা টাথা রিঙ্কু তেল মেসেজ টেসেজ করে বাবাও ঘুমিয়ে গেল সব ভক্তদেরকে নিয়ে। তখন বাবার সঙ্গে ছিলেন দীনবন্ধুদার মিসেস উষাজি মনে ছিলেন, মামাও ছিলেন, কয়েকজন বেশ কিছু জন ছিলেন। তো সবাই ঘুমোচ্ছে, অঞ্জলি টিঞ্জলি সবাই ঘুমোচ্ছে। তো বাবার রাত্রি 11টা 11:15 বাজে বাবা বাথরুমের দিকে যাচ্ছিলেন টয়লেট করতে। তখন আমরা দাঁড়িয়ে, আমার তো খাওয়া দাওয়া শেষ, এবার গুছ গাছ হয়ে গেল। তো পরের দিন আবার সকালবেলা কাজ করতে হবে, তো একটু গুছ গাছ করে আমরা একটু ঘুমাতে একটু দেরি হয়। রাত 11টার সময় আমরা বসে একটু কথা বলছিলাম, আমার একটা ফোন আসলো। তো ফোনে বললো যে হাই হাই কি সর্বনাশ হয়ে গেল জানিস, আমার এক ফ্রেন্ড ফোন করেছে যে স্বরূপানন্দের যে মামুনি, ওনাকে মন্দিরে ঢুকে কুপিয়ে কেটে ফেলেছে। তো আমরা তো বসে বসে এটা নিয়ে কথা বলছিলাম। তখন বাবা আমাদের সামনে দিয়ে বাথরুমে গেল, বাথরুম থেকে এসে আবার আমাদের সামনে গিয়ে দাঁড়ালো। বলছে মা, তোমরা এখনো ঘুমাওনি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, রাত্র হয়ে গেছে তো। তো আমার বর গিয়ে বললো বাবা, কি একটা ঘটনা হয়ে গেল, স্বরূপানন্দের যে মেয়ে সঙ্গীতা মামুনি, উনাকে তো মন্দিরে ঢুকে আশ্রমে ঢুকে গিয়ে কুপিয়ে কেটে ফেললো। তখন তো বাবার ঘুম শেষ। বাবা তো এক দৌড়ে ঘরে চলে আসলো, এসে সবাইকে ডেকে তুললো ঘুম থেকে, উঠো 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 তাড়াতাড়ি উঠো, সর্বনাশ, সে কি হলো, সঙ্গীতাকে তো আমি পড়াতাম, ও তো আমার স্টুডেন্ট ছিল, সঙ্গীতাকে কেটে ফেললো, সর্বনাশ, কি হয়ে গেল। সারা রাত তো সবাইকে ঘুম ভাঙিয়ে বাবাই বসে বসে কাচাল করলো, সবাই বসে রইল বাবার সামনে। বাবা ওই সঙ্গীতা মামুনিকে পড়াতো, টিউশন করতো, কি কি সাবজেক্ট পড়াতো, বলছিল আয় হায় রে কি সর্বনাশ হয়ে গেল। আর বাবার টিচার চোখের পাতা রেক হলো না। প্রণাম।